ছোলার ডাল ও সুজির হালুয়া অথবা বরফি তৈরির বেস্ট দুইটি রেসিপি শেয়ার করব। আমার কাছে মনে হয় এর থেকে সহজ ও মজাদার কোনো বরফি অথবা হালুয়ার রেসিপি আর হতেই পারে না। দুটি রেসিপি একদম পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমেই তৈরি করব ভীষণ মজার ছোলার ডালের হালুয়া। 1 কাপ পরিমাণ বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর একটা প্যানে নিয়ে নিলাম। দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই ডালগুলোকে আমি দুধ দিয়ে সেদ্ধ করব। হাতের কাছে দুধ না থাকলে আপনারা পানি দিয়েও কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। এখানে 1 কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে ডাল মেপেছি ঠিক একই কাপ দিয়ে দুধটাও মেপে নিয়েছি। প্যানটা ঢেকে এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম। এখন চুলার আঁচ অনেকটাই কমিয়ে দিব। চুলার কিছুটা কম আঁচে ডালটাকে সেদ্ধ করব। যেহেতু দুধ দিয়ে সেদ্ধ করছি তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে অনবরত নেড়ে নেড়ে এই দুধটাকে অনেকটা শুকিয়ে নিতে হবে। দুধটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। যেহেতু ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই এরকম একটু লিকুইডি ভাব থাকলেই ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এখন এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে দুধটাকে আরও শুকিয়ে শিলপাটাতেও বেটে নেওয়া যাবে। যেই কাপে ডাল মেপেছিলাম সেখানে কিছুটা সয়াবিন তেল নিয়েছি। এখানে আরও অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম ঘি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি ও সয়াবিন তেল মিলিয়ে নিয়েছি। চাইলে পুরোটা ঘি দিয়েও কিন্তু বরফিটা তৈরি করা যাবে। শুধুমাত্র তেল দিয়েও বরফিটা তৈরি করা যাবে, তবে ঘি দিলে এই বরফির আসল টেস্ট পাবেন। এখন এখানে ব্লেন্ড করা বুটের ডালের মিশ্রণটা দিয়ে দিব। চুলার মিডিয়াম আছে, এটা অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এর লিকুইডি ভাব অনেকটাই কমে গেছে, সে পর্যায়ে দিয়ে দিলাম 2টা এলাচ। চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। ও 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন সব কিছুই ভালোভাবে মিশিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। যে কোনো হালুয়া অথবা বরফি ননস্টিকের প্যানে তৈরি করলে এটা নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। আমি টেস্ট করে দেখলাম এখানে আরও কিছুটা চিনি লাগবে, তাই আরও একটু চিনি অ্যাড করে দিলাম। বরফিতে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখানে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এই লিকুইডি ভাবটা অনেকটাই কমে যাবে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিব। চুলার খুব কম আঁচে বরফিটা তৈরি করতে হবে। যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে তাই এটা বারবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই চুলার কম আঁচে এটা অনবরত নাড়তে থাকবেন। নিচে পোড়া লেগে গেলে কিন্তু বরফির আসল টেস্ট পাবেন না। একটু ধৈর্য সহকারে হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এটা নাড়তে নাড়তে দেখবেন আরও অনেকটাই আঠালো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা কিন্তু এখনও বরফির শেপ দেওয়া যাচ্ছে না, অনেকটাই নরম আছে। এই মিশ্রণটাকে আরেকটু নেড়ে শুকিয়ে নিতে হবে। এখন এখান থেকে যেই এলাচ 2টা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এখন দেখুন এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই আঠালো হয়ে গেছে। কিছুটা হাতে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে এটা কিন্তু অনেকটাই আঠালো মনে হচ্ছে। এটা একদম বরফির শেপ দেওয়া যাচ্ছে, অনেকটা শক্ত টাইপের হয়ে গেছে। এটা আগের মতো আর নরম ভাব নেই। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝবেন বরফির শেপ দেওয়ার জন্য হালুয়াটা একদমই রেডি। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই হালুয়াটাকে সেট করে নিতে হবে। এর জন্য একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। হালুয়াটা পুরোপুরি গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে বরফির শেপ দেওয়া যাবে না। তাই চুলা থেকে নামানোর সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এটা সেট করে নেবেন। এটা একদম চেপে চেপে সমানভাবে সেট করে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আমি এটা ফ্রিজে রাখবো না, এমনি নর্মাল তাপমাত্রায় রেখে দিব। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর দেখুন বরফিটা একদমই সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে কেটে নিব। নাইফের 2 পাশেই আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আপনারা এই বরফিটা নিজেদের ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। বরফিটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকেই বরফি তৈরি করে দেখবেন যে একদম নরম ক্যাতকেতে টাইপের থাকে। আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করবেন। এই বরফিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। এবার চলুন সুজির তৈরি শাহী একটি বরফি তৈরি করি।
একটা প্যানে হাফ কাপ পরিমাণ ঘি ও তেল একসাথে মিলিয়ে নিয়েছি। চাইলে পুরোটাই ঘি নিতে পারেন অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। যেই কাপ দিয়ে ঘি মেপেছি একই কাপ দিয়ে সুজিটাও মেপে নিয়েছি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ ঘি অথবা তেল নিতে হবে। সুজিটাকে চুলার মিডিয়াম আঁচে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুজি থেকে দেখবেন এরকম অনেকটা তেল ছেড়ে দিবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘন দুধ। অবশ্যই এই পর্যায়ে ঘন দুধ দিতেই হবে। দুধ দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আরও 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এটা আরেকটু সময় নিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এখানে একটা আঠালো ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। আরেকটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখানে সুজি ও চিনিটা সমপরিমাণ নিতে হবে, আর চিনি যতটুকু দিবেন পানি তার অর্ধেক দিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর একটু জাল করে নিব। এই শিরা জাল হয়ে একটু ঘন হতে হবে। এখানে কোনো একতার বা দুই তার হবে না, একটু আঠালো ভাব হবে। এরকম একটু আঠালো ভাব হলেই ভেজে রাখা সুজি দিয়ে দিব। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন সুজির কালার চেঞ্জ হয়ে কিছুটা তেল বের হয়ে গেছে। সেই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিব। দুধটাকে আগে থেকেই ঘন করে জাল করে রেখেছিলাম। দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে রাখবো। চুলার একদম কম আঁচে প্যানটা ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সুজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে এখনও অনেকটা লিকুইডি ভাব আছে। একটু নেড়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সুজিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর লিকুইডি ভাবটাও কিন্তু একদমই নেই। আপনারা যদি সুজির বরফি না তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে সুজিটা পরিবেশন করতে পারেন। যেহেতু আমি সুজির বরফি তৈরি করব তাই এটা আরও কিছুটা একটু শুকিয়ে নিব। যে কোনো হালুয়া অথবা বরফি ননস্টিকের প্যানে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এটা বারবার নিচে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে না। সুজিটাকে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। আরও কয়েক মিনিট একটু ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে বরফির শেপ দেওয়ার জন্য সুজিটা একদমই রেডি। এর থেকে বেশি এটা ঝরঝরে করা যাবে না। খুব বেশি ঝরঝর হয়ে গেলে কিন্তু এখানে বরফির শেপ দেওয়া যাবে না। এরকম একটু আঠালো ভাব থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই এই সুজির মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই সেট করে নিতে হবে। একটা পাত্রে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। এখানে সুজির মিশ্রণটা ঢেলে দিলাম। এটা গরম থাকা অবস্থায় চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নেবেন। এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। অবশ্যই মিশ্রণটা গরম থাকা অবস্থায় ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর সেট হবে না। বাদামগুলোকে চেপে চেপে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হওয়ার পর দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন একটা নাইফ নিয়ে নাইফের দুই পাশে ঘি ব্রাশ করে তারপর এটা কেটে নিব। নিজেদের পছন্দ মতো করে যে কোনোভাবে কেটে এটা পরিবেশন করতে পারেন। এই বরফিটা খেতে যে কি মজার, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।